কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম আমি স্নান দান করে, মানে আমি ডাক্তারখানায় গেছিলাম, পাপাকে নিয়ে ডাক্তারখানার থেকে বাড়িতে চলে এসেছি। এখন হচ্ছে পুচি মাম্মার খাবার বানাচ্ছি, নিচে রয়েছি কারণ উপরে অতিরিক্ত গরম, খুব কষ্ট পাচ্ছে বাচ্চাটা আমার, জানো না, সে একদম দম মম আটকে যাচ্ছে উপরে, এমন একটা মানে গরম। আমি বললাম না আমার না গন্ডারের চামড়া, আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু আমার অতটুকু বাচ্চা কীভাবে সহ্য করবে বলো? এতদিন আমি একা যখন ছিলাম না, পুজিশনাকে নিয়ে আমি সিঁড়ির চৌতারাতে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি গরমকালটা, জানো না, প্রত্যেকটা বছর। কিন্তু এখন ওকে নিয়ে মানে খুবই অসম্ভব হয়ে যাচ্ছে এই জিনিসগুলো, বারবার টেনে আনতে হয়, আর নিচে ঠিক আমি কমফোর্টেবল ফিল করি না। আমার বাচ্চাকে নিয়ে একটু আলাদাভাবে টাইম স্পেন্ড করবো, একটু আলাদাভাবে থাকবো, সেই জিনিসগুলো হবে না নিচে, আমার ভালো লাগে না, জানো না, সত্যি বলতে। আর এখন হচ্ছে দুপুরবেলায় লাঞ্চ করছি ডিম ভাজা দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে, তার মধ্যে একটু জল ঢেলে নিয়েছি কারণ শুকনো শুকনো খেতে ভালো লাগছে না। এখন হচ্ছে আমি মাম্মা বলছে কেন, পাপার জন্য হচ্ছে এখন আমি বোতলটাকে পরিষ্কার করব, তারপরে হচ্ছে আমি জল টল গরম করব, নিয়ে একটু ওপরে যাব, দেখি থাকা যায় নাকি। আর এই দেখো এই ভিমবারের এইটা দিয়েই হচ্ছে লিকুইড, এটা দিয়ে হচ্ছে পাপার বোতলটা পরিষ্কার করি। বেবিদের এরকম পাওয়া যায় কিন্তু সেইটা আমাদের এখন আনা হয়নি, আনতে হবে। আসলে তোমাদের দাদাভাই অত কিছু পারে না, ওকে তাও প্রচুর করে, প্রচুর। আমি তো এখন বেরোতেই পারছি না, হচ্ছে ও যা আনছে সেটাই হচ্ছে অনেক, আর ঠিকঠাকই আনছে কিন্তু অনেক জিনিস হচ্ছে ওকে বললেও আনতে পারবে না, ওই জন্য হচ্ছে বলা হয় না। তো পাপার একটু বড় হলে তখন তার কোনো অসুবিধা হবে না, মানে যখন ওর ঘাটটা শক্ত হয়ে যাবে নিয়ে বেরোনো যাবে। এইভাবে নিয়ে একটা বাচ্চাকে বেরোনো একদমই ঠিক না, ডাক্তার দেখানো ছাড়া। ঘাটটা শক্ত হয়ে গেলে যখন উঁচু হয়ে থাকতে পারবে তখন কোনো অসুবিধা নেই, তখন আমরা পাপাকে নিয়ে বের। আর ডক্টর দেখাতে গেছিলাম, পাপার এমনি কোনো প্রবলেম নেই এখন। ওই যে 45 দিনে যে ইঞ্জেকশন দেয় না, দুটো পায়ে একটা হাতে, ছেলেটা আমার খুব কষ্ট পেয়েছে। ডাক্তার বলেছিল যে বাইরের থেকে কিনে দিতে, কিন্তু 7,000 টাকা, আমাদের পক্ষে 7,000 টাকাটা মানে অনেকটাই। এখন 3টে ইঞ্জেকশনের দাম বলেছিল 7,000, পরের মাসে হচ্ছে, পরের মাস না, আড়াই মাসে হচ্ছে, ওই তো আর 1 মাস পরেই হচ্ছে আবার একটা পায়ে একটা ইঞ্জেকশন দেবে, ওটাতেও নাকি খুব ব্যথা হয়। তো মানে ভাবতে গেলে আমার ভীষণ কান্না পাচ্ছে, জানো না, মানে এমন একটা ব্যাপার, ছেলেটা এত কষ্ট পেয়েছে, সেই 101 জ্বর চলে এসেছে, জ্বর আরও হচ্ছে বাড়তো, তার আগে আমাকে ওষুধ খাইয়ে দিয়েছি, প্যারাসিটামল থাকে বাচ্চাদের। এখন দেখো একটু জল খেতে এসেছি, জল খেয়েও শান্তি নেই, আমাদের দাদাভাই জুতোটা কোথায় রেখে দিয়েছে। এখন মেন যেটা আমার ইচ্ছে, সেটা একটা নিজের পায়ে না দাঁড়ালে কোনো কিছু হবে না, একটা কাজ না করলে কোনো কিচ্ছু হবে না। আমার মেন ফোকাস এখন আমার ছেলে, জানো না, যে ওকে একটু ভালোভাবে মানুষ করবো, ওকে নিয়ে আমি শান্তিতে থাকবো, আমাদের মধ্যে যেন কেউ কখনো বাধা না হয়ে দাঁড়ায় সমস্ত কিছু। ও যখন বড় হবে, নিজের মন মতো বুঝতে শিখবে, তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন অনেকটাই ছোটো, ওকে ভালোভাবে মানুষ করার দায়িত্বটাই আমার। আর এই দেখো আমার পাপা হচ্ছে ওখানে শুয়ে রয়েছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে, জানো না, নিজের ঘরটাকে আমি খুব মিস করছি। আর এই যে রাত হয়ে গেছে, আমি মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, সেটাই হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও বা